আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবার জন্য দোয়া এবং শুভকামনা করি। আজকে আমরা আসছি মক্কা নূরিয়া। একটা কাস্টমারের জন্য আমরা ইন্তজার করতেছি, অপেক্ষা করতেছি। কাস্টমার রাস্তায় আছে, ফোন করছিলাম। তবে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা যে মক্কা আসছি চেকপোস্টের ভিডিওটা করানো সম্ভব ছিল না। এখন যারাই মক্কা ঢোকেন, মক্কা ঢোকার জন্য এরকম একটা পারমিট পেপার লাগে। এটা মিনিস্ট্রি থেকে করতে হয়। মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করে এরকম একটা পারমিট পেপার লাগে, পেপার বানাতে হয়। যে আমরা দুজন এখানে ঢুকছি, এই দুজনের জন্য এই দুইটা পেপার আমাদের কোম্পানি এটাকে বানিয়ে দিয়েছেন। এ হচ্ছে সেই পারমিট পেপার, আর এটা হচ্ছে আমার। তো ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যারাই মক্কা ঢোকেন এরকম একটা পেপার লাগবে, হুকুমতের সরকারি পারমিট লাগবে। অনর্থ আপনি ঢুকতে পারবেন না, আপনাকে হয়তো রিটার্ন করে দেবে। আর এখানে এগামা নাম্বার আছে, কোম্পানির নাম আছে, আর এখানে কিছু নিয়মকানুন লেখা আছে। এই নিয়মকানুনটা হচ্ছে এরকম যে আপনি এই পারমিট নেওয়ার পরে আপনি ওমরা করতে পারবেন না, বড় হস্ত করতে পারবেনই না যতদিন পর্যন্ত আপনার কাছে এই পেপার আছে, মানে হজের আগ পর্যন্ত আপনি হজের কোনো কার্যক্রম করতে পারবেন না, তাওয়াফ করতে পারবেন না, ভিতরে ঢুকতে পারবেন না। যদি আপনি ঢোকেন তাহলে মিনিমাম 10,000 রিয়াল থেকে আরও উপরে আপনার মুখালাফা আসতে পারে, জরিমানা হতে পারে। তো সেই জন্য পারমিট ছাড়া কেউ আসবেন না, এটাই আমার রিকোয়েস্ট। আর যারা এদিক সেদিক করে ঢোকেন সেটা হচ্ছে অন্য বিষয়। আর যদি হারামের আশেপাশে কোথাও ধরা খান তাহলে হয়তো বা কোনো মুসিবত হতে পারে। আর বাকিটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। অনেকে হয়তো বাঁচে, অনেকে পারমিট ছাড়াও ঢুকে। আর আমরা হয়তো এখানে মক্কা ঘুরতে পারবো, কিন্তু আমরা হজের কোনো কার্যক্রম করতে পারবো না। যদি আমাদের কার্যক্রম অনুযায়ী ধরা খাই, কার্যক্রম মানে হজের বা উমরায় আমরা যদি কোনো ধরা খাই তাহলে আমাদের উপর জরিমানা আসবে। তো এই মেসেজ দেওয়ার জন্য আমি ভিডিওটা করলাম। যারা সৌদি আরব আছেন বা সৌদি আরবের যে কোনো জায়গায় আছেন, এখন মক্কায় ঢুকতে হলে এরকম পারমিট পেপার লাগে, পারমিট কাগজ লাগে। আমরাও কিছুদিন ঢুকতে পারি নাই, এটা যতক্ষণ পর্যন্ত আমরা হাতে না পাইছি। আমরা 2 সপ্তাহ আমরা এখানে আসতে পারিনি। আমরা প্রতি সপ্তাহে 2বার 1বার আসি। তো 2 সপ্তাহ আমাদের এটা দিতে লেট হয়েছে কোম্পানি। এই পেপারটা করতে অনেকটা সময় লাগছে, প্রায় 2 সপ্তাহের উপরে লাগছে। তো ওই 2 সপ্তাহ পর্যন্ত আমরা মক্কাতে ঢুকতে পারি নাই, আর আসি নাই। আসলে হয়তো আমাদের রিটার্ন করে দিতেন। তো ইনশাআল্লাহ যে যেখান থেকে ভিডিও দেখবেন হয়তো সবাই বোঝার চেষ্টা করবেন এবং সতর্ক হবেন। ইনশাআল্লাহ আশা করি। এই কাস্টমার চলে আসছে। এটা হচ্ছে মদিনা থেকে মক্কায় যাওয়ার রাস্তা। এই কিছু দূর সামনেই চেকপোস্ট।
এটা হলো মক্কা ঢোকার প্রথম চেকপোস্ট, মানে এটা পার হলেই আপনি মক্কা ঢুকতে পারবেন। যারা জেদ্দা থেকে যায় বা মক্কা থেকে মদিনা থেকে আসে, তারা এই চেকপোস্ট দিয়ে এখান দিয়ে ঢুকতে হয়। আরও কয়েকটা চেকপোস্ট আছে এদিকে, অন্যদিকে। এটাই হচ্ছে মদিনা থেকে আসার সহজ রাস্তা, মদিনা থেকে মক্কায় ঢোকার এটাই সহজ রাস্তা। আর এইটাই হচ্ছে চেকপোস্ট, এই আপনারা দেখতে পাচ্ছেন সামনে। আমরা এই চেকপোস্টে এই কাগজ দেখায়া, এটা হলো তাসরিহা, এটা দেখায়া তারপরে আমরা পার হলাম। এই চেকপোস্ট অতিক্রম করে আমরা এখন মক্কার দিকে যাচ্ছি। আমরা এখন নুরিয়া একটা কাজে যাব। তো চেকপোস্টের ভিডিও করা যায় না পুরোপুরি, কেননা নিষেধ। কাস্টমারের গাড়ি এটা চলে আসছে। السلام عليكم. كيف حالك طيب؟ ما شاء الله. روح هذا شام مدريكا، ما في هو الشام مدريكا راحت زي وغيره. هذا انت عارف هذا راحت. كيف الحال؟ انت الضم في فين هذا مكة؟ اي خدمة مرور شيء ان شاء الله ما قصر. ما شاء الله. تعال شوف لي هذا يعطيك العافية. خلي كده هنا وقف سيارة.